এই বাবা 20 টাকা দাও, নইলে তোমার খবর আছে। তমনি, এগুলো কোন ধরনের কথা? এগুলো খবর আছে ধরনের কথা বাবা। আজকাল পাকনামি একটু বেশি হচ্ছে, তাই না? আমি বললাম তোমার খবর আছে, এটা আমাদের পাকনামের কি দেখলে? যাও এবার পড়তে বসো। এটা কি তোমার মুখস্থ কথা বাবা? সবসময় একই কথাই বলতে থাকো। যাও পড়তে বসো, যাও পড়তে বসো। তমনি, আমি এখন একদম তোমাকে বকতে চাচ্ছি না, আমি অনেক টায়ার্ড। যাও, পড়তে না মন চাইলে তুমি অন্য কিছু করো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি কি করব সেটা পরে দেখা যাবে, আগে আমাকে 20 টাকা দাও তো বাবা। আমার কাছে এখন খুচরো টাকা নেই। নেই থাকলে আমি তোমাকে দিতাম। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তোমার কাছে খুচরা টাকা নেই? ছি বাবা, ছি। ছি তো অনেকগুলো ছি। তোমার কাছে খুচরা টাকা থাকবে না কেন? আরে আমার কাছে খুচরো টাকা কেন থাকবে? আমি কি রাস্তা রাস্তায় ভিক্ষা করি নাকি যে আমার কাছে খুচরো টাকা থাকতে হবে? বাবা আমাকে এখনই 20 টাকা দাও। আরে তোমরা দুজন কি শুরু করলে? বাসা কি মাথায় নিবে নাকি? তেমন কিছু না, আমরা দুজন জাস্ট একটু গল্প করছি, তাই না? গল্প করার এই ধরন, এভাবে মানুষ গল্প করে? বাড়ি ঘর একবারে ভেঙে ফেলছে। না না, ঠিক আছে, আর চিৎকার করব না। আর আমরা এমনিতেও চিৎকার করছিলাম না, কথা বলছিলাম জাস্ট, তাই না? হ্যাঁ মা, আমরা শুধু গল্পই করছি, আর কিছু না। এবার শান্তি হয়েছে? আমি বাসায় আসতে না আসতে তোমার আম্মুর মাথা গরম করিয়ে দিলে। আমার মাথা তুমি নষ্ট করেছো বাবা, আমি নষ্ট করিনি। এখন আমার দোষ? সব দোষ তোমার। যদি আমাকে 20 টাকা দাও তাহলে সব দোষ আমার। কি যন্ত্রণায় বললাম! আমি বলছি আমার কাছে খুচরো টাকা নেই। আমার কথা এই বাসার কেউ বিশ্বাস করে না। খুব ভালো, আমি দেখছি। নেই। আমাকে 20 টাকা দাও। আরে বাবা, আমার কাছে নেই, আমি কোত্থেকে দিব? কোত্থেকে দিবে আমি জানি না বাবা। যাও গিয়ে তোমার আম্মুর কাছে চাও, তোমার আম্মুর কাছে থাকতেও পারে। আমার কাছে আমি চাইতে পারবো না, তুমি চেয়ে দাও। আচ্ছা, 20 টাকা দিয়ে কি করবে তুমি শুনি? কথা বলছো না কেন? 20 টাকা দিয়ে কি করবে? আমি চিপস খাবো বাবা। বাসায় চিপসের অভাব? কতগুলো চিপস আমি তোমাকে এনে দিয়েছি, এখনো পর্যন্ত শেষ করনি। না, আমি বাসায় চিপস খাবো না, আমাকে টাকা দাও, আমি কিনে খাবো। এই ছাগলের দল, তোমরা কি থামবে নাকি আমি ওখানে আসব? আমি আসলে কিন্তু তোমাদের দুজনের খবর আছে। আচ্ছা, আমি বাইরে গিয়ে যদি চুরি করে তোমাকে 20 টাকা এনে দেই, তাহলে কি তুমি খুশি হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বাসায় খুচরো টাকা আছে কিনা। যদি থাকে আমি তোমাকে দেব, আর যদি না থাকে আমার কিছু করার নেই। বাবা কোথায় যাচ্ছো? আমার 20 টাকা দাও। আমি তো বললাম তোমাকে আমি 20 টাকা দেব, যেহেতু এখন আমার কাছে নেই, কি করে দেব? বাসায় খুঁজতে হবে, খোঁজার একটু সময় দাও, আমি তোমাকে দিচ্ছি। বাবা 20 টাকা দাও না বাবা, প্লিজ দাও না বাবা, 20 টাকা দাও না। তুমি যদি আমাকে 20 টাকা না দাও তাহলে কিন্তু আমি তোমাকে নিঃশ্বাস নিতে দেবো না, কোথাও যেতেও দেবো না, একটু পানিও খেতে দেবো না। দাও না বাবা, 20 টাকাই তো দাও। দেবো 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 দেবো, দাঁড়াও, দেবো। আমি তোমাকে 20 টাকা দেবো, কথা দিচ্ছি। যদি বাসায় আমি না খুঁজে পাই তাহলে দরকার পড়লে বাইরে থেকে চুরি করে এনে দেবো। খুশি? খুশি। ঠিক আছে, একটু সময় দাও। বাবা কোথায় যাচ্ছ? আমার 20 টাকা দাও। বাবা আমাকে এক্ষুনি 20 টাকা দাও। আরে দিচ্ছি তো রে মা, 14 টাকা তো হয়েই গেছে, আর আছেই কয় টাকা বাকি? আমাকে খুঁজতে দাও। কি হয়েছে? তোমরা এভাবে
করেছো কেন? মাথাটা হঠাৎ করে খুব হালকা লাগছিল, কি মাথায় নেব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম বাসাটাকেই না হয় মাথায় তুলে নিই। কি? না কিছু না। অফিস থেকে সেই কখন এসেছো, এখন পর্যন্ত কাঁধের ব্যাগটাও নামাওনি, ফ্রেশ হওনি, সমস্যাটা কি বলো তো? আজকে আমার অনেক সুখ লাগছে তো, সুখ না কোনোভাবেই থামছে না, তাই ব্যাগ নামানোর সময়টাও পাচ্ছি না। এগুলো কোন ধরনের কথা? আমি তোমার সাথে ভালো করে কথা বলছি না? না সে তো অবশ্যই, এত উচ্চস্বরে যেহেতু কথা বলছো নিশ্চয়ই ভালো করেই কথা বলছো, এর চেয়ে ভালো করে কি আর কথা বলা সম্ভব? আমি শান্ত হয়ে বলছি। কি হয়েছে? বাবা মেয়ে মিলে সারা বাড়ি এভাবে দৌড়ে বেড়াচ্ছ কেন? আমরা কোথায় দৌড়ালাম, আমরা তো খুঁজছিলাম। ধুস ধাস দুবদাক শব্দ হচ্ছে চারদিকে। বাহ, শব্দগুলোর তো ভালোই নাম দিয়েছো, চমৎকার। একদম বাজে কথা বলবে না। ভালো করে জিজ্ঞেস করেছি, বলো কি হয়েছে? আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। তোমার যদি কিছু জানার থাকে তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো, ও কিছু জানলেও জানতে পারে। তমনি, কি হয়েছে? আর বলো না মা, বাবার কাছে আমি 20টা টাকা চেয়েছিলাম, বাবা বলল তার কাছে নাকি এখন 20 টাকা নেই। আমি এমনি মেনে নিলাম, বাবাকে বললাম বাবা তুমি পরে দিও, কিন্তু বাবা কি আর আমার কথা শুনে? সে নাকি আমাকে 20 টাকা দিয়েই ছাড়বে। ও তাই না? হ্যাঁ বাবা, তোমার কাছে টাকা নেই, তুমি তো আমাকে পরে দিলেও পারতে, এখনই যে দিতে হবে এমন কোনো কথা আছে? একদম ঠিক বলেছো, আমি তো তোমাকে জোর করে 20 টাকা দিচ্ছিলাম তাই না? এই তোমরা থামো, আমি রান্নাঘরে যাচ্ছি, আর একটাও যাতে শব্দ না শুনি। না একদম না, একদম তুমি শুনবে না। আমি আশা করি যদি আমার কপাল ভালো থাকে, যে কাজ করছি বাকি কাজটুকু আমি নিঃশব্দে করতে পারবো। মা শোনো। আবার কি হয়েছে? বাবা টাকাগুলো দাও। এখনো তো 20 টাকা হয়নি মা, তুমি নেবে? নেবো বাবা, নেবে? বাকি টাকা না হয় তুমি পরে দিও। নাও। কিসের টাকা এগুলো? দেখে যদিও মনে হচ্ছে এগুলো ভিক্ষার টাকা, কিন্তু বিশ্বাস করো আমি ভিক্ষা করিনি। ধ্যাৎ, এই তো কিসের টাকা এগুলো? আম্মু তুমি এই টাকাগুলো নাও। আমাকে টাকা দিচ্ছ কেন মা? এই এগুলো কিসের টাকা? ও আমাকে কিসের টাকা দিচ্ছে? এগুলো আমার অনেক যন্ত্রণার টাকা, আমি এতটুকুই জানি, কিন্তু ও টাকাগুলো তোমাকে কেন দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি তোমার সুন্দর বাটিটা ভেঙে ফেলেছিলাম কিসের বাটি? 5 দিন আগে তোমার বাটিটা ভেঙে ফেলেছিলাম, তোমার মনে নেই আম্মু? হ্যাঁ ভেঙেছো তো। বিশ্বাস করো আম্মু, ওই দিন আমি ইচ্ছা করে তোমার বাটিটা ভাঙিনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তো যে তুমি ইচ্ছে করে ভাঙোনি। তারপর আম্মু তুমি আমাকে অনেক বকলে, আমি তোমাকে বোঝাতে পারলাম না যে বাটিটা আমার হাত ফুসকে পড়ে গিয়েছিল। জানো আম্মু, তখন আমার অনেক খারাপ লেগেছে। তোয়া, তোয়া। হ্যাঁ আম্মু। গতকাল যে আমি একটা নতুন বাটির সেট নিয়ে আসলাম, ওখান থেকে একটা বাটি নিয়ে আসো তো। আমি আনতে পারবো না, আমি কাজ করছি। বেশি বুঝো তাই না? নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। আচ্ছা আম্মু ঠিক আছে, নিয়ে আসছি। এই কি হলো? আরে
একটা বাটি আনতে বলেছি আর তুমি বাটিটা ভেঙে ফেলেছো, তাই না? আম্মু, আমি বাটিটা ইচ্ছা করে ভাঙিনি। চুপ, আবার মুখে মুখে তর্ক করে। আম্মু, আমি কই মুখে মুখে তর্ক করলাম? আমি তো শুধু বললাম বাটিটা আমি ইচ্ছা করে ভাঙিনি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বিয়াদব মেয়ে, কোনো জিনিসের প্রতি কোনো কদর নেই, তাই না? বসে বসে ওখানে ফোন চাপছিলে। আমি একটা কাজ দিয়েছি যে, এর জন্য খুব আলসেমি লেগে গিয়েছে। আমি ইচ্ছা করে ভাঙিনি আম্মু, আমাকে আর বকো না। বকবো না তো কি করব? বড় তো কম হওনি, এখনো কিচ্ছু বুঝো না? গতকালকে আমি 600 টাকা দিয়ে এক সেট বাটি কিনে আনলাম, আর তুমি সেটা আজকে ভেঙে ফেললে। দিলে তো পুরো সেটটা নষ্ট করে। আম্মু, আমি সরি। হয়েছে, যাও। সরি বলতে হবে না, চোখের সামনে থেকে যাও। তুমি আমার সাথে এমন করছো কেন? একদম কান্না করবে না, একদমই কান্না করবে না। খুব ন্যাকামো হচ্ছে না? দিন দিন একটা স্টুপিড হচ্ছে। পড়াশোনার কোনো খবর নেই, সারাদিন বসে বসে ফোন চাপবে। আর মা একটা কাজ দিলে তার যত আলসেমি। সরি আম্মু। হ্যাঁ হয়েছে, যাও। সত্যি আম্মু, আমি বাটিটা ইচ্ছে করে ভাঙিনি। তুমি বলেছিলে না আম্মু, তোমার নতুন বাটির সেট তুমি 600 টাকা দিয়ে কিনেছো। একটা বাটি ভেঙে তোমার পুরো বাটির সেটটাই নষ্ট করে ফেলেছি। পুরো সেটটা তুমি কিনে দিতে পারবো না, আমার কাছে তো টাকা নেই আম্মু। কিন্তু যদি 6টা বাটির দাম 600 টাকা হয়, তাহলে একটা বাটির দাম হবে 100 টাকা। আমি এই 5 দিনে টিফিন না খেয়ে 80 টাকা জমিয়েছি আম্মু। আর আজকে আব্বুর কাছ থেকে নিয়েছি 16 টাকা। এখন আমার কাছে আছে 96 টাকা আম্মু। এই 96 টাকা তুমি রাখো, বাকি 4 টাকা আমি তোমাকে কালকেই দিয়ে দেবো। সত্যি আম্মু, আমি বাটিটা ইচ্ছা করে ভাঙিনি। আমি আর তোমার কোনো কিছু ভাঙবো না আম্মু। আম্মু, আমি তোমাকে বকেছি, তোমার অনেক খারাপ লেগেছে, তাই না? তুমি আর আমাকে বকো না, আমার খুব খারাপ লাগে। আম্মু, তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না? বেশি কষ্ট পাইনি আম্মু, একটু কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে আম্মু, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো বকবো না। তুমি তো বারবারই বলো, কিন্তু পরে আবার ভুলে যাও। এবার আর আমি ভুলবো না মা, তুমি তো আমার লক্ষ্মী মামুনি। বাচ্চারা তো ভুল করবেই, তবে তাদের শুধরে দেবার ভাষা হতে হবে মার্জিত। বাচ্চাদের নিজেদের একটা বিশাল জগৎ থাকে, যে জগতে একবার ঘৃণা জন্ম নিলে সে তা সারা জীবন বয়ে বেড়ায়। কাচের একটা বাটি ভেঙে ফেলার চেয়ে একটা বাচ্চার মন ভাঙা সম্ভবত অনেক বড় অপরাধ।